কুষ্টিয়া শহরের বড় বাজারে বিখ্যাত অশোক দধি তৈরির কারিগরদের মূল উপকরণ মানসম্মত দুধ। আগুনের আঁচে দুধ একটানা জাল দিতে হয় 2 থেকে 2.5 ঘন্টার মতো। জাল দেওয়ার পুরোটা সময় দুধ নিয়মিত বিরতিতে নাড়তে হয় যেন নিচে লেগে না যায়, পুড়ে না যায়। পরিমাণ মতো গুঁড়া দুধ আলাদা পানিতে গুলিয়ে তরল দুধে মিশিয়ে জাল দিলে ঘনত্ব বাড়ে দইয়ের। জলীয় অংশ বাষ্প হয়ে উবে গেলে দুধ 1/3 কমে যেয়ে ঘন হলে নামানো হয় আলাদা টিনের পাত্রে। ঠিকঠাক মতো জাল দেয়া দুধ ঠিক সময়ে নামানোর সাথে সম্পর্ক আছে দইয়ের গুণগত মানের। টিন পাত্রের দই এবার ড্রাম পাত্রে নিয়ে কিছুটা ঠান্ডা করার পালা। দইয়ের দ্বিতীয় মূল উপকরণ চিনি। চিনি সাধারণত দেয়া হয় দুধের ওজনের 20% কিংবা এর কিছু কম বা বেশি। চিনি দেয়া না দেয়া এবং এর পরিমাণের উপর ভিত্তি করেই সাধারণত তৈরি হয় নানা ধরনের দই। নতুন করে দই পাততে দইয়ের বীজ লাগে। বীজ বানানোর জন্য পুরনো দই সবচেয়ে বেশি জুতসই। ঘুঁটে নেয়া পুরনো দইয়ের সাথে জাল দেয়া দুধ পরিমাণ মতো মিশিয়ে বানানো হয় কাঙ্ক্ষিত দইয়ের বীজ। বানানো এই বীজ দইয়ের আরেক নাম বিছন দই বা বেছন দই। কুসুম গরম বেছন দই এবার ড্রামের জাল দেয়া দুধে পরিমাণ মতো ঢেলে ভালো করে মেশানোর পালা। কারখানায় দই পাতার উপযোগী দুধ তৈরির পাশাপাশি চলে দই পাত্র গোছানোর কাজও। আগুনের তাপে জীবাণুমুক্ত করার পর পরিমাণ ভেদে নানা আকারের দই পাত্র এভাবে সাজানো হয় সার বেঁধে। দই পাতার জন্য এসব মৃৎপাত্রই সবচেয়ে বেশি উপযোগী। দই পাত্রে এবার দুধ ঢালার পালা। দই পাত্রে দুধ সাধারণত ঢালতে হয় কিছুটা গরম থাকতে থাকতেই। দুধ থেকে দই হয় এক ধরনের উপকারী ব্যাকটেরিয়ার গুণে। বীজ দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিডের ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস দুধে থাকা ননির প্রোটিনকে রাসায়নিক বিক্রিয়ায় জমিয়ে ফেলে, ফলে
একসময় গোটা দুধটাই হয়ে ওঠে দই। দুধে থাকা সব পুষ্টি উপাদান দইয়েও থাকে। প্রোটিন, মিনারেল ও ভিটামিনের দারুণ উৎস দই। দইয়ে থাকা ল্যাক্টোব্যাসিলাস ও বাইফিডোব্যাকটেরিয়া মানবদেহের জন্য উপকারী। রোগ জীবাণুর সাথে যুদ্ধ করে শরীরকে এরা সুরক্ষা দেয় বলে দইকে বলা হয় প্রোবায়োটিক ফুড। দই পাত্রগুলোর ওপর কাঠি বিছিয়ে তার উপরে রাখা হচ্ছে কাপ দইয়ের ট্রে। আয়োজন চলছে গাজন পর্বের। এবার মাদুরের আস্তরণ। মাদুরে ঘেরা নির্দিষ্ট তাপমাত্রার ভ্যাপসা গরম পরিস্থিতি গাজন পর্বের জন্য সহায়ক। মাদুর ও ছালার আস্তরণে দুধের তাপ আটকে ভ্যাপসা গরম তাপমাত্রায় দই ভেদে 6 থেকে 12 ঘন্টার মতো রাখলে ল্যাকটিক ফার্মেন্টেশনের মাধ্যমে দুধ পরিণত হয় দইয়ে। পুষ্টিমান বিবেচনায় দই একটি সম্পূর্ণ খাদ্য, যা সব শ্রেণীর মানুষেরই পছন্দ। কুষ্টিয়া শহরের বড় বাজারে অশোক দধি মিষ্টান্ন ভাণ্ডারে বিখ্যাত অশোক দধি বিক্রি হয় প্রচুর পরিমাণে। এখানকার দৈনন্দিন জীবন আর পূজা পার্বণ উৎসবে অশোক দধি ছাড়া চলেই না। রসনা তৃপ্তির মজা বিলিয়েই রসনা বিলাসীদের অন্তরে জায়গা করে নিয়েছে কুষ্টিয়ার সুস্বাদু অশোক দধি।